আল্লাহ চিনের আলেম পাবো কই? 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম হইয়া 5000 হাদিসের হাফেজ হইয়া সুবহানাল্লাহ বল। ঘরের দরজায় এসে ডাকতেছে, আম্মা দরজাটা খুলুন, আম্মা দরজাটা খুলুন। মা কোকে তুমি? আমি আপনার ছেলে মৌলানা জালালউদ্দিন রুমি। 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। মা কো রুমিও রুমিও রুমিও, তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে। কি হবে? কি হবে? কি হবে? উনি কি আলেম না হইয়াইছে? না আলেম হইয়াইছে। 70 ওডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বল। মা বলতেছে, রুমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা, চিনলেওয়ালা, যিনি আল্লাহ সম্পর্কে জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানে চিনে, তিনি আলেম। রুমি তুমি যে এলেমের আলেম হয়ে এসেছ, এই এলেমের দ্বারা তুমি আল্লাহ চিনবে না, তোমার মাকেও চিনাতে পারবে না। আমাকে কবরে শুয়াইয়া 40 কদম গেলে মুনকার নেকিরাইয়া প্রথম প্রশ্নটাই করবে, মান রাব্বুকা, তোমার রবকে। ওই দিন যদি বলি আমি 70 উডের বোঝাই কিতাবি আলেমের মা, জান বাঁচবে না। রুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার এলেমের আলেম কইতে না পারো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। যেরকম মাওলানা রুমি ডাক ডাকো মা, ও মা। মাদ্রাসায় পড়ে 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। এখন কোন মাদ্রাসায় গেলে আল্লাহ চিনার এলেম পাবো? মাকে তুমি রাস্তা দিয়া খাটতে খাটতে যাও, যাইতে যাইতে হবিগঞ্জ চৌরাস্তার মোড়ে গেছে, যাইয়া দেহে একটা পাগল বসে আছে। কি বসে আছে? জোরে কোন কি বসে আছে? পাগল। পাশে দাঁড়াইয়া শুনতেছে, পাগলা কো আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে মারব? কারে মারব? আল্লাহরে মারণ যাইব। বন্ধুর প্রেম বন্ধুর সাথে যতই গভীর হবে ততই তুই কইরা কইব, নামনে কইরা কইব, তুই কইরা কইব। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলে গান গায়, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরে হেরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ কোন কি কইছে? আজকের রাত্রটা হলো গারবি শরীফের রাত্র, এটা গাউসে পাকের উপাতের রাত্র। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে। আপনারা সূর্য কয়টা দেখেন? একটা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি নবীদু জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ বলে। তৃতীয়টা বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। সূর্য হলো সূর্য হলো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কয়ে হেরা দাও হে রাব্বানা। হেই বেয়াদব, বন্ধ কর শিরকি কথা। হ্যাঁ কই কি আল্লাহর বলে গুনাহ আছে। পাগলা স্তব্ধ হয়ে গেছে, যাইতেছে হাঁটতে হাঁটতে তোর পাহাড়ে, আর কইতেছে কথাটা কইল কি? আল্লাহর বলে গুনাহ আছে। তোর পাহাড়ে গিয়ে, আল্লাহ তুমি কই?
আল্লাহ কো ডাকের লক্ষণ তো বেশি বলা না। কিরে তোর কি হইছে? কত কথা তুমি কইছ, কত কথা আমি কইছি, কিন্তু এই কথা তো কোনো দিন শুনছি না। কি কথা? রাস্তা দিয়ে আইতেছি, পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে পাগলা কর তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি বালা করলি না। মুসা নবী তুমিও কি তার পক্ষে? তুমি লাগায়া পিরিতির ডোরি, লাগায়া পিরিতির ডোরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আল্লাহ কই মুসা নবী ও তে কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কই নাই, কইছে হিডা কি রে কস না, মাপ কইরা দাও ওহে রাব্বানা। সুবহানাল্লাহ বলেন। মুসারে শোন, তে ছিল পাবলিক, মানুষের ডাকতো পাবলিক, তে হলো মেম্বার, মানুষে কো মেম্বার, তে হলো চেয়ারম্যান, মানুষে কো চেয়ারম্যান, তে হলো এমপি, মানুষে কো এমপি, তে হলো মন্ত্রী। ওহন কি আর পাবলিক কইব নি? কি কইব? তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার কথা আমার কথা, দেখো আমি ওই তুমি, তুমি ওই আমি। জোরে কনস আই না আই না আই না আই, জবান খোলে আই। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম খাইলে মধু পোরাই নায়া, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আই আই, জবান হলে মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পোরাই নায়া, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আই আই, মুর্শিদ নাম যে কইরা সে সুদা, ও তার পরে গেছে ববের খিদায়। আই আই, মুর্শিদ নাম যে কইরা সে সুদা, উত্তর পুরে গেছে ববের। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া, প্রেম মনা খেল না, আমরার মনে হয় আসে গো দেওয়া। আই, জবান হলে মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পোরাই না, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ আই হাই হাই,
মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশায় আই আই মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশায় মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের প্রেম যমুনা খেলনা আমরার আই 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 জানে জাহানায়ক সে জাহানে গো জানে জাহানায়ক সে জাহানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয় जारे जालायक शाहजहाने गो जारे जालायक शाहजहाने मोनेर बेता बुझबे के मुर्शिद बिनय आई কইতাম যত মনের জালা কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনয় আই জবান খুলে আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহারা সৈগো বুক শিব রিয়া দেখনা গো তোরা আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহারা আর জবান খোলে সৈগ বুক শিব রিয়া দেখনা গো তোরা জীবনতে হই আসি মোরা জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বিখনে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনয় এতগুলি মানুষ আল্লাহ আল্লাহ করেন আওয়াজ নাই সৈগো যার জালায়ক সে জাহানে গো যার জালায়ক সে জাহানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনয় পাগল রহমান কয় আমি হইলাম সৈগ সে চুপ দিনা হই গয়া
পাগল রহমানে কই আমি হইলাম সৈগ সে যুগ দিনা খই গয়া মার বলো কি আর লাভ খইবে বলো কি আর লাভ খইবে বাসিয়ায় জীবনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডা আরি রে মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডা আরি রে সারো মুর্শিদ নামের তোরে রে সারো মোর ওই তরিতে দিব আমরা বব ও সাগর পা ওই তরিতে দিব আমরা বব ও সারা মুর্শিদ নামের ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বার যেতে চাই কিনা কার বাড়ি কার বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা সালাত দুনিয়া সালাত দুনিয়া मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम मदद गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम उपस्थित পাক পাঞ্জাতন এর শরণার্থে মোহনপুর গ্রামের
কবরবাসীর উপলক্ষে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল হাফেজকারী হজরত মৌলানা আব্দুর রহিম আল কাদরি সাহেব লাকসাম দরবার শরীফ, সহসভাপতি জনাব মোহাম্মদ আলফু মিয়া সাহেব, সাবেক মেম্বার মোহনপুর, জনাব মোহাম্মদ হুকুম আলী সাহেব বিশিষ্ট মুরব্বী মোহনপুর, জনাব মোহাম্মদ জুনেদ আলী সাহেব বিশিষ্ট মুরব্বী মোহনপুর, জনাব মোহাম্মদ ওমরেদ আলী সাহেব বিশিষ্ট মুরব্বী মোহনপুর, এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান তাকরা রেখেছেন, সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ জালালী সাহেব খতিব রিচি, টিনের বাড়ি জামে মসজিদ, প্রধান আকর্ষণ হজরত মৌলানা মোহাম্মদ ফরহাদ রাজাদ্দিন সিরাজি সাহেব খতিব রাজাপুর জামে মসজিদ, প্রধান বক্তা হজরত মৌলানা আবদুল্লাহ আল কাদরি সাহেব খতিব বড়কান্দি জামে মসজিদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ওলামা আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা কার করলাম? জোরে বলুন। আজকের মাহফিলে আল্লাহ আছে তো? আপনারা কেউ দেখতেছেন? ভালো করে দেখেন, একজনও না। আছেন আল্লাহ, দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ গোপন। আল্লাহ গোপন। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দীক্ষা, কেউ ডাকে, কেউ করে দীক্ষা সেজদা, কেউ করে না দীক্ষা। তিনি কেমন আল্লাহ? সাবা সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। নিচে কোনো বিম নাই। কিভাবে তিনি সাজিয়েছেন? তার রহস্য কি? খুঁটি নাই, পালা নাই, বিম নাই। কিসের ওপরে সাত আসমান সাত জমিন আছে? নবী দো জাহান বলেন, সাহাবীরা আসমান জমিনের খুঁটি কি জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। জগৎ বিখ্যাত তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমার আল্লাহ একটা গরু সৃষ্টি করছে। একটা ফেরেশতা গরু আকারে সৃষ্টি করেছেন। তার দুই দিকে দুইটা শিং, একটা শিংয়ের উপরে সাত আসমান সাত জমিন রাখছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ গরুটার একটা শিংয়ের উপরে সাত আসমান সাত জমিন আছে, তো গরুটা কিসের উপরে আছে? নবী বলেন, গরুটা একটা পাথরের উপরে আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ পাথরটা কিসের উপরে আছে? নবীজি বলেন, পাথরটা একটা মাছের পিঠে আছে।
মাছটা কিসের উপরে আছে? নবীজি বলেন মাছটা পানির উপর আছে। সুবহানাল্লাহ বলেন। পানিটা কিসের উপর আছে? নবীজি বলেন আল্লাহর কুদরতের উপরে আছে। তো সাহাবীরা বলেন কুদরতটা কিসের উপরে আছে? নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, খেসে বলেছিলেন সেই কুদরতটা হচ্ছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী হইতে ঈসা নবী 1,00,000 কম বেশ 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সকলেই কাঁদছেন, দু চোখের পানি ছেড়ে কাঁদছেন। নবী হওয়ার জন্য কাঁদে নাই, পয়গম্বর হওয়ার জন্য কাঁদে নাই, পৃথিবীর জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য কাঁদে নাই, রাষ্ট্রের রাজা হওয়ার জন্য কাঁদে নাই, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য কাঁদে নাই, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কাঁদে নাই। একটাই কান্না, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম। আরো আসতে বলেন, আমাদের জীবনটা ধন্য হতো। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে আজকে বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। কি বলবেন? আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। কাকে নিয়ে যেতে বলছেন? উম্মতকে। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলেন আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, দুস্থ বলেন কি, আমি আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি। এরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলেন, তুমি কেমন কারিগর। সুবহানাল্লাহ বলেন। কেউ দেখে না, একমাত্র আমি দেখছি। কেউ দেখে না, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে, দেখা দাও তুমি আমার উম্মতের। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে গিয়ে দীর্ঘদিন কাঁদছিলেন, রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি। এক নজর দেখতে চাই তুমি কেমন কারিগর। আল্লাহ কল্যাণ তারানি, লান্তারানি, লান্তারানি, সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, হাজারবার কথা বললেন, তৌরাত কিতাব দিলেন, দেখা দিবেন না কেন? আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন যাবেন কই? প্রথম ইন্টারভিউ, মান রাব্বুকা, তোমার রবকে বলো, বলো তোমার রবকে। না চিন্না কবরে গেলে আরবি বুঝলে উত্তরে বলবেন লাদ্রি, আমি জানি না। ইন দি মিন টাইম ইবলিশ শয়তান কবরে রোকে বলবে, কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খুদা। শয়তানকে খুদা মানলে কই নিব? কথা কন, কথা কন। বাঁচাইবার জন্য দরদি, দরদি কেউ থাকবে না। যদি আল্লাহ চিন্না কবরে যেতে পারেন, এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন নিয়ে আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। কারণ যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন, যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি আল্লাহ পেয়েছেন। আল্লাহ হাসরের মাঠে সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে নবীর উম্মতকে। লাখো লাখো বৎসর কেটে যাবে,
কোটি কোটি বৎসর কেটে যাবে, কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে দেখলে? কাকে দেখলে? আল্লাহকে। সেই আল্লাহকে এক নজর দেখার জন্য মুসা নবী আরজি, মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। মুসা পাগল হয়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহকে তুমি তোর পাহাড়ে যাও, আজকে তোমাকে দেখা দিব। সুবহানাল্লাহ বলে। কি দিব? কি দিব? দেখা দিব। 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ বলেন। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। মুসা নবী বেহুশ। যে পাহাড়টা পুরে ছাই হয়েছে সেই পাহাড়ে মুসা নবী পড়ে আছে, ওনার একটা পশমও পুড়ে নাই। কারণ কি? গাছ পড়লো, বাঁশ পড়লো, মাটি পড়লো, পাথর পড়লো, ছাই হলো, মুসা নবী ওই পাহাড়ে পড়েন নাই কেন? 40 দিন পর্যন্ত বেহুশ, খুশ নাই। 40 দিন পরে ডাক দিলেন, মঞ্জুর ইলাও জাবাল। মুসা তুমি দেখো। সোজা হইয়া দাঁড়াইয়া ডাক দিছে, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কহা। মুসা ডাক দিছে, আল্লাহ জবাব দিছে। এদিক সেদিক চাইতেছে মুসা নবী, আল্লাহকে দেখে নাই। দেখার মধ্যে দেখতেছে একটা খেজুর গাছ, এটারে আঞ্জা দেয়া দৈরা এইটাই খোদা। সুবহানাল্লাহ কর। আবার গাছ তো কোনোদিন খোদা হইতে। মুসা নবী ডাক দিল, আল্লাহ তুমি কই? তুমি কই? দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনলা, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা ছাই করে দিলা। আমাকে দেখা তুমি কেন দিলা না? আল্লাহ জলিল কদর পয়গম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, 1000 বার কথা বলার সুযোগ দিছি, কিন্তু আমি আল্লাহ দেখার এলেমটা তোমারে দেই নাই। সুবহানাল্লাহ বলে। মুসা নবীও নবীও আমি আল্লাহকে দেখতে গেলে 2 প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? এই 2 প্রকারের এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে নাই, পৃথিবীর কোনো কলেজে নাই, পৃথিবীর কোনো বই পুস্তকে নাই। যেই 2 প্রকারের এলেমের আলেম হলে আল্লাহ দেখা যায়, এই 2 প্রকারের এলেম আছে একমাত্র আল্লাহর অলিগণের সিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার এলেমটা এলমে লাদুনি, 2 নাম্বার এলেমটা এলমে মারিফত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আল্লাহ চিন্না কবরে যেতে হবে, নাইলে উপায় নাই। ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউ, মান রাব্বুকা, তোমার রবকে। না চিন্না গেলে কইবেন লা আদরি, আমি জানি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে জাহান্নামে নিবে। বাঁচাইবার দরদি কবরে কেউ থাকবে না। যদি আল্লাহ চিন্না যেতে পারেন, এই কবরে মুনকার নকির আসবে না। সুবহানাল্লাহ বল। আল্লাহ চিনের এলেম পাবো কই? 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম হইয়া, 5000 হাদিসের হাফেজ হইয়া। সুবহানাল্লাহ বল। ঘরের দরজায় এসে ডাকতেছে, আম্মা দরজাটা খুলুন, আম্মা দরজাটা খুলুন। মা কোকে তুমি? আমি আপনার ছেলে মৌলানা জালালউদ্দিন রুমি। 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। মা কো রুমিও রুমিও রুমিও, তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে। কি হবে? কি হবে? কি হবে? উনি কি আলেম না হইয়াইছে? না আলেম হইয়াইছে।
70 ওডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলে। মা বলতেছে, রুমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে। আলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জানলেওয়ালা, চিনলেওয়ালা, যিনি আল্লাহ সম্পর্কে জানে চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানে চিনে, তিনি আলেম। রুমি তুমি যে এলেমের আলেম হয়ে এসেছ, এই এলেমের দ্বারা তুমি আল্লাহ চিনবে না, তোমার মাকেও চিনাতে পারবে না। আমাকে কবরে শুয়াইয়া 40 কদম গেলে মুনকার নেকিরাইয়া প্রথম প্রশ্নটাই করবে, মান রাব্বুকা, তোমার রবকে। ওই দিন যদি বলি আমি 70 উডের বোঝাই কিতাবি আলেমের মা, জান বাঁচবে না। রুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার এলেমের আলেম কইতে না পারো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। যেরকম মাওলানা রুমি ডাক ডাকো মা, মাদ্রাসায় পড়ে 70 উডের বোঝাই কিতাবি আলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। এখন কোন মাদ্রাসায় গেলে আল্লাহ চিনার এলেম পাবো? মাকে তুমি রাস্তা দিয়ে খাটতে খাটতে যাও, যাইতে যাইতে হবিগঞ্জ চৌরাস্তার মোড়ে গেছে, যাইয়া দেহে একটা পাগল বসে আছে। কি বসে আছে? জোরে কোন কি বসে আছে? পাগল। পাশে দাঁড়াইয়া শুনতেছে, পাগলা কো আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে মারবো? কারে মারবো? আল্লাহরে মরণ যাইব। বন্ধুর প্রেম বন্ধুর সাথে যতই গভীর হবে ততই তুই কইরা কইব, নামনে কইরা কইব, তুই কইরা কইব। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলে গান গাই, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরে হেরা দাও হেরা বানা। সুবহানাল্লাহ কোন কি কইছে? আজকের রাত্রটা হলো গারবি শরীফের রাত্র, এটা গাউসে পাকের উপাতের রাত্র। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে। আপনারা সূর্য কয়টা দেখেন? একটা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি নবীদু জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ বলে। তৃতীয়টা বাবা আদমের দোয়ার বিনিময়ে ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। সূর্য হলো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কয়ে হেরা দাও হেরা বানা। বেয়াদব, বন্ধ কর শিরকি কথা। হ্যাঁ কই কি আল্লাহর বলে গুনাহ আছে। পাগলা স্তব্ধ হয়ে গেছে, যাইতেছে হাঁটতে হাঁটতে তোর পাহাড়ে, আর কইতেছে কথাটা কইল কি? আল্লাহর বলে গুনাহ আছে। তোর পাহাড়ে কে আল্লাহ তুমি কই? আল্লাহ ডাকের লক্ষণ তো বেশি বলা না। কিরে তোর কি হইছে? কত কথা তুমি কইছ, কত কথা আমি কইছি, কিন্তু এই কথা তো কোনোদিন শুনছি না। কি কথা? রাস্তা দিয়ে আইতেছি, পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে পাগলা তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি বালা করলি না। মুসা নবী তুমিও কি তার পক্ষে? তুমি লাগাইয়া পিরিতির ডোরি, লাগাইয়া পিরিতির ডোরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আল্লাহ কই মুসা নবী ও
তে কি কইছে, আল্লাহ তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কই নাই, কইছে হিডা কি রে কস না, মাফ কইরা দাও ওহে রাব্বানা। সুবহানাল্লাহ বলেন। মুসারে শোন, তে ছিল পাবলিক, মানুষে ডাকতো পাবলিক, তে হলো মেম্বার, মানুষে কো মেম্বার, তে হলো চেয়ারম্যান, মানুষে কো চেয়ারম্যান, তে হলো এমপি, মানুষে কো এমপি, তে হলো মন্ত্রী। ওহন কি আর পাবলিক কইব নি? কি কইব? তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার কথা আমার কথা, দেখো আমি ওই তুমি, তুমি ওই আমি। জোরে কোনছ? ওই মানুষটা আল্লাহর ওলি। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মা আজিমুর শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া, আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, ফুল যেখানে গেরান, দেহ যেখানে রুহু, কায়া যেখানে ছায়া, সূর্য যেখানে আলো, নবীজি ফুল আল্লাহ গারান। সুবহানাল্লাহ বলেন। ফুল প্রকাশ গারান গোপন। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে আল্লাহর সুরত আমার নবীর সুরত। সুবহানাল্লাহ বলে। নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি, আবার আদম সুরত করছ ধবি। দয়াল রে হারাতে সর দিয়েন না, দুপুর করে ফালাই একটা মোড় দেয় জায়গাটা, আবার তুলতে একটা মোড় দিয়ে এখানে দাগ লাগাইছে। হাসরের মাঠে দেখাইব হুদারে নামাজ পড়া দাগ লাগাইছে। কারে দেখাইব? আর কথা কই নাকি? কারে দেখাইব? তার সাজদা সব পাক্কার মধ্যে পড়ছে, আল্লাহর কদমে একটাও গেছে না। কোন ইমানদার যখন আল্লাহু আকবার কইয়া সাজদা দে, খুদার নুরানি কদম তার কপালের নিচে বিছাইয়া দেয়। স্বর্ণ যদি ডিসকালার হয়ে যায়, এটা কালার করতে গেলে কি লাগে? কই গিয়া করণ লাগে? বাইনার করে, বাইনা আবার এটা নতুন করে একটু স্বর্ণর পানি দিয়া দয়া দে, দিলে এটা কি কয় চকচক করে। তো স্বর্ণের সহবতে ডিসকালার স্বর্ণ আবার চকচক হয়ে যায়। খুদার নুরানি কদমের মধ্যে সাজদা পড়লে কপালে নূর বৈধ হইব, দাগ পড়বে কেন? এতে প্রমাণ হয়ে গেল যত সাজদা দিছে সব পাক্কার দিছে। একটাও হুদার কদমে, একটাও হুদার কদমে। নামাজের 4টা সুরত, কয়টা? কথা কয় না কেন? এই দেশে গেলে রাত কোলাইতো না, কোন কোন কুয়াশা। বিশেষ করে আমি আমার লাইফে আজকে যে কষ্ট করে আপনাদের এলাকাতে আসছি, এত কষ্ট করে কোনো প্রোগ্রাম আমি যাই নাই। রাস্তার সাইজ নাই, জাম জমা জমছে, গাড়ি যাইছে আপনাদের এখানে। আমরা তো প্রত্যেকটা রাত্রে প্রোগ্রাম করি, একদিন প্রোগ্রাম করে 7 দিন ঘুমাই না, ডেলি রাত্রে প্রোগ্রাম। আগামী দিন 2টা প্রোগ্রাম, একটা দিনের বেলা একটা রাতের বেলা। খুব মনোযোগ। আজকের রাত্রটা হচ্ছে আরবি শরীফের রাত্র, গাউসে পাকের উফাতের রাত্র। গাউসে পাক কারে কয়?
সমস্ত পৃথিবীতে যত অলি আসছে এবং আসবে, যারা গেছে, সমস্ত অলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম, আর গাউসে পাকের কাঁধে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক। যেরকম সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রত্যেকটা মানুষকে গাউসে পাক দেখতেছেন, প্রত্যেকটা মানুষের মনের খবর গাউসে পাক জানেন। যদি গাউসে পাক ইচ্ছা করেন, প্রত্যেকটা মানুষকে আজকে কুতুব বানাইতে পারেন, অলি বানাইতে পারেন, গাউস বানাইতে পারেন। সেই পাওয়ার আমার আল্লাহ দিয়াই গাউসে পাকের দুনিয়াতে পাঠাইছেন। খুব মনোযোগ। আল্লাহ চিন্না যেতে হবে কবরে। মাওলানা রুমি আল্লাহ চিনার জন্য রওনা হয়ে গেছে। যাইয়া পাইছে কারে? জোরে কোন?